হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি নবনীতা এবং আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে আমি তোমাদের সাথে সুইট কর্ন চাটের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে ফার্স্টে কিছুটা পরিমাণে সুইট কর্নের একটা প্যাকেট আনিয়ে রেখেছিলাম। এটা ফ্রোজেন সুইট কর্ন ছিল। তো এখানে আমি কিছুটা পরিমাণে একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। এবার তাতে আমি এখান থেকে এই প্যাকেটটা কেটে আমি তাতে কিছুটা পরিমাণে সুইট কর্ন দিয়ে দেবো এবং বাকিটা আবার প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দেবো। তো এবার এটাকে আমি 5 মিনিটের মতো ফুটতে দেবো। যখন দেখবো ফুটে এসেছে তখন বুঝে যাবে যে এটা হালকা সেদ্ধ হয়ে গেছে। আর এটা সেদ্ধর সময় আমি কিছুটা পরিমাণে সল্ট দিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো এটা এবার ফুটে এসেছে, তার মানে এটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আমি এই চাটটা প্রথমবার পুরীতে গিয়ে খেয়েছিলাম, আমার দারুণ লেগেছিল। তাই ভাবলাম যখন আজকে বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এখানে দেখো আমি এটাকে ছেঁকে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্রে রেখে দেব। আর অন্যদিকে আমি ততক্ষণে একটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর একটা লেবু নিয়ে নিয়েছি। আমার কাছে ঘরে যেহেতু শসা ছিল না, তাই আমি শসা কুচি দিতে পারিনি। তোমাদের কাছে যদি শসা থাকে তাহলে তোমরা অবশ্যই দিও। তো এখানে আমি এবার পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লেবুর রসটা এতে দিয়ে দেব। আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার এতে আমি অ্যাড করব কিছুটা পরিমাণে চাট মশলা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সবকটা উপকরণ দিয়ে আমি এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তো আমি পরে একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়ে দেব। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেলেই আমার সুইট কর্ন স্যালাড রেডি হয়ে যাবে। এটা তোমরা ডায়েটেও খেতে পারো। তোমরা যদি হেলদি অথচ টেস্টি খাবার খেতে চাও তাহলে অবশ্যই এটা বাড়িতে একবার হলেও ট্রাই করো। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো আমি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।